প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের এখন ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতে পড়ো তোমাদের কোষের দেখে 1.5 অঙ্কগুলি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অঙ্কগুলি শুরু করার আগে কিছু কিছু জিনিস আমাদের এখানে জেনে রাখতে হবে। সেগুলো কী রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আগে আলোচনা করে দিচ্ছি। ধরো একটা সমীকরণ এখানে রয়েছে, সমীকরণটা আমরা কি জানি? a x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। এবার এখানে আমি একটা সংখ্যা লিখছি, ধরো 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 সমান 0। এখান থেকে আমাদের বের করতে হবে নিরূপক। তা নিরূপকগুলো কি রয়েছে? কি বললাম? নিরূপক। নিরূপক এখানে 3 রকম রয়েছে। এক নম্বরে কি রয়েছে? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। যখন এর মান সমান 0 হবে সেটাকে আমরা কি বলবো? বাস্তব ও সমান বলবো। বাস্তব ও সমান। যখন কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 সেটাকে বলা হবে কি? কোনো বীজ থাকবে না। কোনো বীজ থাকবে না। 3 নম্বরে কি রয়েছে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 সমান তাকে বলা হবে কি? বাস্তব ও অসমান বলা হবে। অসমান। তাহলে কি বললাম? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে কি হচ্ছে? বাস্তব ও সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি হবে? কোনো বীজ থাকবে না। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে কি হবে? বাস্তব ও অসমান হবে। এটা সমান, এটা অসমান। অর্থাৎ এর মানটা 0 থেকে বেশি হতে হবে, এর মান 0 থেকে ছোট হতে হবে, আর সমান হলে বাস্তব সমান হবে। তো সব থেকে বেশি কাজে লাগবে আমাদেরকে এই সূত্রটা, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বাস্তব সমান। এছাড়াও রয়েছে, ধরো কোনো একটা সমীকরণ থেকে আমাদের দুটো অংশ বের করতে হবে। কি কি? একটা হচ্ছে সমষ্টি। তাহলে আমরা কি জানি যে এখানে দুটি চলো আমরা ধরে নেব, একটা বলা হবে আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে সমষ্টি মানে আমরা কি জানি? যোগফল। অর্থাৎ আলফা প্লাস বিটা হলে সূত্রটা কি হবে? মাইনাস বি বাই এ। কি বললাম? আলফা প্লাস বিটা হলে হবে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কত? তাহলে এ মানে এখানে কত হচ্ছে? এ মানে এখানে 5, বি মানে কত? মাইনাস 2, সি মানে কত? 3। এখান থেকে পেলাম মানে 5x স্কয়ারে এটা আছে এ, এটা বি, এটা সি। তাহলে এ মানে কত হচ্ছে? 5, বি মানে মাইনাস 2, আর সি মানে হচ্ছে 3। তাহলে মানগুলো এখানে বসিয়ে দেবো। মাইনাস বি মানে কত হচ্ছে? এখানে মাইনাস 2, আর এ মানে কত হচ্ছে? এখানে 5। ঠিক আছে, এটা একটা সূত্র, বোঝা গেল? অর্থাৎ সমষ্টি মানে কি বললাম? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। আর একটা রয়েছে গুণফল। সেটা কি হবে? গুণফল মানে আমরা কি জানি? অর্থাৎ আলফা ইন্টু বিটা, তখন কি হবে? সি বাই এ। অর্থাৎ সি মানে এখানে কত? 3, আর এ মানে 5। এটা হচ্ছে তার উত্তর। তাহলে এখান থেকে আমরা এটাও জানবো যে গুণফল হলে সি বাই এ, আর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। এবার আমাদের করতে হবে এখান থেকে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করার সূত্রটা কি রয়েছে? সমীকরণ গঠন। তার জন্য আমরা কি সূত্রটা লিখব? এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব? আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। যেখানে এই আলফা বিটার মান আমাদেরকে বের করতে হবে, দিয়ে এখানে লিখব, এবং আলফা বিটার মানকে এখানে লিখব, তখন সমীকরণটা গঠন হয়ে যাবে। বোঝা গেল? তো যখন অঙ্কগুলো করাবো তখন এক করে তোমাদেরকে আবার বলে দেবো। আর যদি কিছু থাকে সূত্র অঙ্ক করানোর সময় তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি। চলো এবারে মূল অঙ্কতেই যাওয়া যাক। তো এখানে একের দাগের আইতে প্রশ্নটা ছিল যে নিচে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ে প্রকৃতি লিখি। অঙ্কটা কি হয়েছে একের দাগে? 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 সমান 0। প্রকৃতি মানে কি বললাম এক্ষুনি? অর্থাৎ যেগুলো বললাম যে বাস্তব সমান, বাস্তব অসমান, না কোনো বীজ থাকবে না, কোন ক্ষেত্রে পড়ছে তা আমাদেরকে এখানে দেখাতে হবে। তা আমরা এক্ষুনি কি লিখলাম? যে নিরূপক কি হচ্ছে এখানে? নিরূপক এখানে কি জানলাম? যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এই সূত্র থেকে এখানে হবে। তাহলে এখানে এ মানে কত?
এ মনে হচ্ছে 2, বি মনে কত 7, সি মনে কত 3। তো মানগুলো এখানে বসিয়ে দাও। তাহলে বি মানে কত বললাম 7, তাহলে 7 এর হোল স্কোয়ার -4, এ মানে কত 2, সি মানে কত 3 সমান 0। বা তাহলে 7 এর কত হচ্ছে 49 মাইনাস 3 দুনে 6, 6 4 24, 4 দুনে 8, 8 3 24 হচ্ছে সমান 0। বা এবার এটা বিয়োগ করে কত হচ্ছে, বিয়োগ করে কত হচ্ছে, এটা 5, এটা 2 সমান 0, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 25-এর মানটা এখানে কি পেলাম, অর্থাৎ সমান তো 0 হলো না, অর্থাৎ এর মানটা বেশি হলো। তাই আমরা এটাকে কি বলবো, অর্থাৎ সমীকরণটির বীজদ্বয়, তাহলে কি বললাম 25-এর থেকে 25টা পাশে বড় রয়েছে, তা যখনই বড় হবে তখন থেকে আমরা কি বলছি, অর্থাৎ কি লেখা যেতে পারে এখান থেকে, বা 25 এখানে বড়, 25 গ্রেটার দেন 0, তখন কখন লেখা হয়, যখন বলা হবে বাস্তব ও অসমান বলা হবে, অসমান। যদি এই মানটা এখানে 0 হতো, 0 সমান 0, তখন বাস্তব ও সমান হতো। যদি এখানে 25টা এখানে বড়, তাই আমরা কি লিখবো এখানে বাস্তব ও সমান হবে উত্তর, এখানে বাস্তব ও সমান। বুঝা গেল? 2 নম্বর কি বলছে দেখো এখানে 2 থেকে এখানে কি বলেছে যে 3x² - 2√6 x + 2 সমান 0। একই রকম আমরা কি লিখবো, নিরূপক কি জানি আমরা b² - 4ac সমান 0, যেখানে a মানে কত 3, b মানে -2√6, c মানে এখানে 2, মানগুলো বসিয়ে দাও। তাহলে b মানে কত বললাম 2√6, এটা b এর মান, এর হোল স্কোয়ার হচ্ছে -4, a মানে 3 আর c মানে হচ্ছে 2 সমান 0। বা এবারে দেখো -2√6 এর হোল স্কোয়ার কত হচ্ছে, তাহলে মাইনাসটা করলে কি পাচ্ছি, প্লাস পেয়ে যাচ্ছি। 2 এর হোল কত হচ্ছে এখানে, 2 মানে এখানে 4, √6 গুণ করলে কত হচ্ছে, শুধু 6 হচ্ছে। বোঝা গেছে কি বললাম, 2 এর হোল স্কোয়ার এখানে 4 পাচ্ছি, √6 এর হোল স্কোয়ার অর্থাৎ √6 × √6 গুণ করলে আমরা শুধু 6 পাচ্ছি, -4 3 12, 12 2 24 সমান 0। বা 6 4 24 বিযুক্ত 24 সমান 0, এটা কেটে গেল, সমান কি পাচ্ছি আমরা 0 সমান চিহ্ন। তাহলে এটা কি হবে, এটা হবে বাস্তব ও সমান। কারণ কি, কারণ কি বললাম একটু আগে, যখনই মানটা এই সমানের মাঝখানে এই পাশেও 0 হবে, ও পাশেও 0 হবে, তখন হবে বাস্তব ও সমান। সামনেটা বড় হলে হবে কি, বাস্তব ও অসমান। যদি এখানে এই মানটা বড় হয় তখন কি হবে, তখন হবে বাস্তব ও কোনো বীজ থাকবে না। ঠিক আছে, প্লাস এসে বলে আমরা এখানে সমান দিয়েছি। পরবর্তী অঙ্ক, পরে 3-এর দাগে রয়েছে এখানে 2x² - 7x + 9 সমান 0। একইভাবে আমরা লিখব নিরূপক b² - 4ac সমান 0। ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও এখানে। তাহলে b মানে এখানে কত, -7 এর হোল স্কোয়ার, -4 মানে 4, a মানে কত থেকে 2 আর c মানে হচ্ছে 9 সমান 0। বা তাহলে 7 এর স্কোয়ার মানে কত হচ্ছে 49, মাইনাসে প্লাস, অর্থাৎ 49 মাইনাস 4 দুনে 8, 4 দুনে 8 আর 8 9 72 সমান 0। এবার বিয়োগ করে কত হচ্ছে, 49 থেকে 72 গেলে কত হচ্ছে, এটা -23 সমান 0। এবার ঠিক করে দেখো এখানে -23টা কি হচ্ছে, এর থেকে ছোট হচ্ছে, মানে আমরা লিখতে পারি যে -23 << 0, যেটাকে আমরা কি বলি, কোনো বীজ থাকবে না, কোনো বীজ থাকবে না। বোঝা যাচ্ছে জিনিসটা কি বললাম, যখনই এই মানটা, সেটা অলরেডি দেখো প্লাসে ছিল, এটা 0 হয়ে গিয়েছিল, তার প্লাসে আছে মানে নিশ্চয়ই 0 থেকে বড়, এটা কি 0 থেকে ছোট হচ্ছে, তাই আমরা লিখব কোনো বীজ থাকবে না। 4 নম্বর অঙ্ক, 4 থেকে অঙ্কটা কি হচ্ছে দেখো এখানে 2/5 × x² - 2/3 × x + 1। একই রকম আমরা কি লিখব, নিরূপক b² - 4ac সমান 0। মানগুলো বসিয়ে দাও। b মানে কত, -2/3, -2/3 এর হোল স্কোয়ার, -4, a মানে কত 2/5
ইন্টু সি মানে এখানে 1 সমান 0, বা তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুনে 4, 3 তিনকে 9, বিযুক্ত এখানে কাটাকাটি হচ্ছে না, তাই 4 দুনে 8, 8/5 এটা গুণ করে একই হচ্ছে সমান 0, বা যে লসাগু কত হবে এখানে বের করে দাও, 9 5 45, 45 এখানে লসাগু হচ্ছে, তাহলে 5 9 9 4 36 বিযুক্ত 9 8 72 সমান 0, বা এবার এটা কি হচ্ছে দেখো, এখানে 36 থেকে 72 গেলে কত হচ্ছে 52, ভুল বললাম এখানে, এটা হচ্ছে 5 9 9 5 20, এটা 20 হচ্ছে, এটা 20, আর 20 থেকে 72 গেলে 52/45, এটা কি হচ্ছে মাইনাস প্লাস, মানে কি হচ্ছে এটা এর থেকে 0 বড়, তাই আমরা কি লিখতে পারি কোনো বীজ থাকবে না, কোনো বীজ থাকবে না, হয়ে গেল। এটা 1 দাগের অঙ্ক এখানেই শেষ। এবার আমরা চলে যাবো 2 দাগের অঙ্কতে। পরে দেখো 2 দাগের আগে কি বলেছে, 2 দাগের অঙ্কটা বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। এখানে বলিয়ে দিয়েছে যে বাস্তব ও সমান থাকবে এবং এখান থেকে আমাদের কে এর মানগুলো বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এ মনে এখানে কত হচ্ছে 49, এটা পেলাম, বি মনে এখানে কত হচ্ছে শুধুই কে, আর সি মনে কত হচ্ছে এখানে 1, এটা লিখলাম। এবার যেহেতু বলছে বাস্তব ও সমান থাকবে, মানে আমরা কি জানি সূত্র, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, মানগুলো জাস্ট বসিয়ে দেবো এবারে, বা বি মানে কত হচ্ছে কে এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস 4 ইন্টু এ মানে কত 49 ইন্টু সি মানে কত 1 সমান 0, বা তাহলে কে স্কোয়ার মাইনাস এটা আবার গুণ করে কত হচ্ছে 9 4 36, 6 হাতে 3 দশক, 4 4 16, 3 19 সমান 0, বা তাহলে কে সমান হবে বা কে স্কোয়ার সমান কত হচ্ছে, প্লাসটা পাশে মাইনাসটা পাশে গেলে কী হচ্ছে প্লাস হচ্ছে, প্লাস 196, তাহলে কে সমান কত হবে √196 সমান কত হচ্ছে প্লাস মাইনাস 14, ঠিক আছে। এটা এগুলো 1 দাগের অঙ্ক। পরে দেখো 2 দাগের অঙ্কটা যেটা রয়েছে, 2 দাগের অঙ্ক এটা, 3x² মাইনাস 5x প্লাস 2k সমান 0, যেখানে লিখতে পারি আমরা এ সমান কত এখানে 3, বি মনে কত হচ্ছে -5, আর সি মনে এখানে কত হচ্ছে, সি মনে এখানে 2k, ঠিক আছে। এবার আমরা জানি কি যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, মানগুলো বসিয়ে দাও, বি মনে কত হচ্ছে এখানে -5 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ মনে 3, আর সি মনে এখানে 2k সমান 0, বা তাহলে কত হচ্ছে এখানে 25 মাইনাস কত হচ্ছে এখানে দেখো 4 3 12, 12 দিয়ে 24k, 24k সমান 0, তাহলে কে কে আমাদের রাখতে হবে, তাহলে -24k সমান এটার উপর চলে গেলে কি হচ্ছে -25, মাইনাস মাইনাস কেটে গেল, বা তাহলে কে সমান কত হচ্ছে এখানে 25/24, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এবার দেবো আমরা 3 দাগের অঙ্কে। 3 বলেছে 9x² মাইনাস 24x প্লাস k সমান 0, যেখানে আমরা এ সমান কি জানি, এ সমান 9, বি সমান এখানে -24, আর সি সমান কিন্তু এখানে কে। সূত্রটা কি রয়েছে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, মানগুলো বসিয়ে দাও, তাহলে বি মনে হচ্ছে -24 তার হোল স্কোয়ার, 4 এ মনে কত 9, আর সি মনে এখানে শুধুই কে সমান 0, বা এবার 24 হোল কত হচ্ছে 576, আর মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, -9 4 36 কে সমান 0, বা তাহলে -36k সমান -576, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কে সমান এখানে কত হবে 576/36, কতই কাটবে এটা, এটাতে কাটবে 16তে কাটবে, ঠিক আছে। তাহলে এটা 16 কেটে যাবে, তাহলে কে সমান এখন কত পেলাম 16। পরে দেখো 4 রয়েছে 2x² প্লাস 3x প্লাস k সমান 0, যেখানে আমরা কি জানি এ সমান এখানে 2, বি সমান এখানে 3, এবং সি সমানে কিন্তু এখানে k। সূত্রটা আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, মানগুলো বসিয়ে দাও এবারে, বি মানে 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত এখানে 2, সি মানে এখানে k সমান 0, তাহলে এখানে 3 3 9,
বি যুক্ত 4 দুনে 8 8k সমান 0। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 8k সমান মাইনাস 9, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে k সমান কত হচ্ছে এখানে 9/8, এটাই উত্তর। পরে দেখো 5 এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 7 প্লাস 10k সমান 0। যেখানে আমরা এ সমান এখানে কী জানি, এ সমান এখানে 1, বি কত হচ্ছে এখানে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, আর সি সমান এখানে কত হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k, ঠিক আছে। এবার আমরা সূত্রে বসিয়ে দেবো। সূত্রটা আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে বি মানে এখানে কত হচ্ছে মাইনাস 2 ইন্টু প্লাস 5 প্লাস 2k, এটা পুরোটার হোল স্কোয়ার, বি স্কোয়ার 4a মানে 1, আর সি মানে এখানে 3 ইন্টু 7 প্লাস 10k সমান 0, ঠিক আছে। বা এবার এখানে দেখো এখানে আলাদা আলাদা করে ভেঙে দিচ্ছি, দুইটা এখানে ভেঙে গেল, অর্থাৎ কী পেলাম এখানে প্লাস 4 ইন্টু এটাকে ভালো কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2k হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3টা ভালো কত হচ্ছে 7 3 21 প্লাস 10 3 30k সমান 0। এখানে এই প্লাস 4 মাইনাস 4 কেটে দিতে পারি, তাহলে থাকলো কত 5 5 25 প্লাস 5 দিনে 10 দিনে 20k প্লাস 4k স্কোয়ার। আচ্ছা এখানে কত থাকছে প্লাস 21 প্লাস 30k সমান 0, ঠিক আছে। এখানে মাইনাস হবে, এটা মাইনাস 21k মাইনাস 21 মাইনাস 30, মাইনাসটা পুরোটা গুণ হচ্ছে, তাহলে এটাও মাইনাস হবে। এবারে দেখো কী রয়েছে, তাহলে এখানে 20k আর এখানে 30k কত হচ্ছে 10k থাকছে, এখানে 25 এখানে 21 অর্থাৎ এখানে 4 থাকছে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4 সমান 0। দেখো এখানে কী পেলাম 4k স্কোয়ার লিখেছি এখানে। আচ্ছা এখানে 30k থেকে 20k কত হচ্ছে 10k, আর এখানে 21 থেকে 25 থেকে 21 হচ্ছে 4 সমান 0। এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন নিয়ে নাও, থাকছে কত 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0। তাহলে এটা সমান 0 হয়েছে, তাহলে থাকছে কত 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0, কারণ কি দুইটা এখানে শূন্য হয়ে গেছে। এবার এখান থেকে মিডিলটা ভেক্টর করে দেবো আমরা, তাহলে 2 দুনে 4 4 একে 4 হচ্ছে, অর্থাৎ কত পাচ্ছি আমরা 2 দুনে 4 অর্থাৎ 2k স্কোয়ার মাইনাস 4 যুক্ত 1k প্লাস 2 সমান 0। বা তাহলে 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 সমান 0। বা এখান থেকে কত কমন যাবে 2k কমন যাচ্ছে, তাহলে 2k কমন নিয়ে নাও, থাকছে কত k মাইনাস 2, এটা একটা। আর এখান থেকে কি কমন যাচ্ছে, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা মাইনাস 1 k মাইনাস 2 সমান 0। তাহলে কি লিখতে পারি এখান থেকে যে 2k মাইনাস 1 আর এটা রয়েছে k মাইনাস 2 সমান 0। তাহলে কটা মান পাবো এখান থেকে, দুটো মান পাওয়া যাবে, অর্থাৎ 2k মাইনাস 1 সমান 0 একটা, আর এটা কত পাচ্ছি k মাইনাস 2 সমান 0 একটা। তাহলে এখান থেকে কে কত হচ্ছে k সমান 1/2, আর এটা কত পাচ্ছে k সমান 2, দুটো ওখানে উত্তর হবে, k এর মান একটা হাফ হবে আর এটা এখানে 2 হবে। বোঝা গেল। 2 দাগের ভিআইটা তোমরা সবাই বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা সবাই বাড়িতে করে কমেন্ট করে জানাবে উত্তর কত হয়েছে। পর্যায়ে আমরা 3 দাগে রয়েছে এখানে কি যে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলে দেওয়া আছে। এখানে মোট 1 2 3 4টা অঙ্ক রয়েছে, 4টার মধ্যে আমি তোমাদেরকে এখানে দুটো দেখাবো, দুটো তোমাদের বাড়িতে করতে হবে। একের দাগে কী রয়েছে এখানে 4 আর 2, তো এখান থেকে আমাদের সূত্রটা কী ছিল সেটা আমাদের জানতে হবে। সূত্রটা কী ছিল আমি তোমাদের প্রথমেই বলেছি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা সমান 0। তাহলে এটা আলফা আর এটা হচ্ছে বিটা, এটা ধরে নিলে হয়ে গেল।
তাহলে বা আমরা লিখতে পারি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আলফাটা কত হচ্ছে তাহলে 4 + 2 ইন্টু এক্স মাইনাস 4 গুণিতক 2 সমান 0। তাহলে এক্স স্কোয়ার কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 2 6x মাইনাস 4 2 8 সমান 0। এটাই হচ্ছে সমীকরণ। বোঝা গেল? 2 নম্বর এখানে কি রয়েছে -4 -3 একই রকমভাবে করতে হবে। কি সূত্রটা কি রয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা সমান 0। মানগুলো বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা কত হচ্ছে -4 -3 ইন্টু এক্স বিযুক্ত -4 ইন্টু -3 এটা গুণ করতে হবে সমান 0। তাহলে এক্স স্কোয়ার কত হচ্ছে এখানে -4 -3 যোগ কত হচ্ছে -7 আর -7x মাইনাস 4 3 12 সমান 0। এটা সমীকরণ। তাহলে বাকি থাকলো 3 আর 4 এই দুটো তোমরা বাড়িতে করে নেবে। এগুলো কিন্তু খুবই সহজ রয়েছে। চলে যাবো আমরা পরবর্তী অঙ্কতে। পরে 4 থেকে এখানে রয়েছে m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অননক হবে। তো এখানে পরস্পর অননক মানে আমরা কি বলতে পারি যে ধরিলাম একটি বীজ এখানে এ বা আলফা, কি বললাম ধরিলাম একটি বীজ আলফা, যদি এখানে আলফা হয় অপর বীজটা কত হবে তাহলে অপর বীজটি হবে তা অননক মানে আমরা কি জানি 1/α। তাহলে একটি যদি আলফা হয় অপরটা কত হচ্ছে 1/α হচ্ছে। এবার এখানে দুটো নিয়ম রয়েছে, একটা সমষ্টি রয়েছে একটা গুণফল রয়েছে, তুমি যে কেটে ধরতে পারো, আমি এখানে গুণফল ধরছি। তাহলে আমরা কি ধরলাম যে বীজদ্বয়ের সমীকরণের গুণফল, সমীকরণের গুণফল সূত্র আমরা কি জানি যে আলফা ইন্টু 1/α গুণ হচ্ছে সূত্র কি রয়েছে c/a। ঠিক আছে, তাহলে এই সমীকরণের মধ্যে এ কত বি কত সি কত আমাদের জানতে হবে। তাহলে এটা সমীকরণ, এর মধ্যে এ কত হচ্ছে এ মানে এখানে 4, বি মানে কত হচ্ছে 4 × 3m - 1 এটা বি, আর সি মানে কত হচ্ছে m + 7। তাহলে এখানে সূত্রটা আমার কি ছিল c/a, তাহলে সি মানে কত হচ্ছে m + 7 আর এ মানে কত এখানে 4, এটা পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এখানে এই আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে এটা আমাদের সমীকরণের মধ্যে রয়েছে। তাহলে এখানে লিখতে পারি যে m + 7 কোণাগুণিগুলো কত হচ্ছে তাহলে বা m + 7 সমান 4, বা তাহলে m সমান কত হচ্ছে 4 - 7 সমান হচ্ছে -3, -3 হলো এখানে উত্তর। বোঝা গেল? এখানে আলফা আলফা কেটে গেছে, সমান আমরা কি লিখেছি আমরা m + 7/4, কোণাগুণিগুলো এখানে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, কোণাগুণিগুলো আমরা কি পাচ্ছি m + 7 সমান 4 আর m সমান তাহলে কি হচ্ছে 4 - 7 অর্থাৎ -3 এখানে উত্তর। বোঝা গেল? তো এখানে যোগ করে করতে পারি, আমরা সমষ্টি করে কিন্তু এখানে আমরা করতে পারি, তখন কি সূত্র আলাদা হচ্ছে -b/a, সেভাবে করলেও কিন্তু এখানে অঙ্কটা হবে। পরে হচ্ছে 5 দাগে b - c × x² প্লাস c - a ইন্টু এক্স প্লাস a - b সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b + ac, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে যে বীজদ্বয় এখানে সমান হবে, অর্থাৎ আমরা নিরূপক কি জানি ওই যে b² - 4ac সমান 0, যেখানে a মানে কত a মানে কিন্তু b - c, b মানে এখানে কত হচ্ছে c - a এবং c মানে হচ্ছে এখানে a - b। আমি এখানে লিখলাম না, আমি এখানে কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, মানে লিখে নিতে পারি যে আমরা কি লিখব নিরূপক, আমরা কি জানি সূত্রটা কি রয়েছে b² - 4ac সমান 0, কারণ কি বলে দেওয়া আছে যে বীজদ্বয় এখানে সমান হলে। ঠিক আছে, এবার মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে b মানে কোনটা এটা b, অর্থাৎ c - a এর হোল স্কোয়ার -4 a মানে কত b - c ইন্টু c মানে কত a - b সমান 0। এটা আমাদের প্রথম কাজ হয়ে গেল। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে। তো এটা সূত্রের মধ্যে পড়ে গেছে, সূত্রের মধ্যে ফেলে দাও। তাহলে a² - 2ab প্লাস b² মাইনাস, এবার এই 4টা এখানে গুণ হচ্ছে, এটা কি হচ্ছে গুণ করে দেখো কত হচ্ছে ab মাইনাস b² মাইনাস ac মাইনাস প্লাস bc সমান 0। এর আমরা এই 4টাকে পুরোটা দিয়ে গুণ করে দেবো।
তাহলে কী পাবো, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসটা কিন্তু গুণ হচ্ছে এখানে, ঠিক আছে, 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc সমান 0। ঠিক আছে, এবার আমরা কি করব, জাস্ট পার্টিশন ভাগ করে দেবো। কিভাবে, এই 4b স্কোয়ার যেটা রয়েছে সামনে নিয়ে আসবো, এ স্কোয়ার সি স্কোয়ারকে সামনে রাখবো, তাহলে আমরা কি পাবো, 4b স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস 2ac সমান 0। জাস্ট একটু সাজিয়ে নিয়েছি, 4b স্কোয়ার এ স্কোয়ার থেকে সামনে লিখে চলে এসেছি, বাকিগুলোকে আবার পিছনে রেখে দিয়েছি, তাতে কী হবে, আমাদের সূত্রটা মেলাতে সুবিধা হবে। এবারে আমরা এটাকে আর একটু গুছিয়ে নিলে কী হবে, তাহলে আমাদের মেলাতে হবে কোন সূত্রে, মেলাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রে আমাদেরকে মেলাতে হবে। ঠিক আছে, এই সূত্রে মেলাতে গেলে আমাদের করতে হবে কি সূত্রটা, তখন আমরা কী পাবো, a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার সূত্র আমরা পাচ্ছি, সেই সূত্রে আমাদেরকে এখানে মেলাতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার আমরা কী লিখবো, এ স্কোয়ার লিখলাম, প্লাস বি মানে কত হচ্ছে 2bর হোল স্কোয়ার, প্লাস সি মানে এখানে সি থাকলো, ঠিক আছে, মাইনাস 2ab অর্থাৎ এখানে কত হচ্ছে 2ab, 2a মানে a, b মানে হচ্ছে 2b পেলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে সূত্রের মধ্যে রাখলাম, মাইনাস 2bc, তার 2b মানে কত হচ্ছে এখানে এ স্কোয়ার, অর্থাৎ 2b মানে হচ্ছে এখানে 2b ইন্টু সি প্লাস 2ca সমান 0 হয়ে গেল। আমরা কিন্তু উপর সূত্র অনুযায়ী মিলিয়ে দিয়েছি। তাহলে কার সূত্র পেলাম এখান থেকে আমরা, যে a প্লাস বি প্লাস, অর্থাৎ a প্লাস বি প্লাস 2b প্লাস সি সমান 0। এবার আমাদের দেখতে হবে মাইনাসটা ঠিক আছে কিনা, কারণ মাইনাসটা এখানে ফ্যাক্টর রয়েছে, তাহলে মাইনাসটা আমাদের এখানে মেলাতে হবে। তাহলে এখানে মাইনাসটা মেলাতে গেলে আমাদেরকে এই 2bকে মাইনাস করতে হবে, এইটাকে আমাদের মাইনাস করতে হবে, এটা সমান স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে a মাইনাস 2b প্লাস সি সমান 0, স্কোয়ারটা করে গেলে কী হচ্ছে, √0 হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা 0 লিখতেই পারি। তাহলে a প্লাস সি সমান 2b, এটাই আমাদের প্রমাণ করতে বলে দেওয়া ছিল। বোঝা গেল জিনিসটা। এখানে কিন্তু আমাদের এই সূত্র আসার পরে এখান থেকে আমাদেরকে এই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমাদের মেলাতে হবে। সূত্রটা কী বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রে আমাদের ভেঙে দিতে হবে। ভাঙলে আমরা কী পাবো, এ স্কোয়ার প্লাস 2b প্লাস সি স্কোয়ার, সাথে মাইনাসটা এখানে মাইনাসের সঙ্গে থাকবে, কারণ কি এখানে মাইনাস রয়েছে প্রত্যেকটাতে, তখন আমরা এই সূত্রে ভাঙতে পারবো, এখানে মাইনাস এখানেও মাইনাস, ঠিক আছে।